মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সাজ পোশাক দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কোথাও একটা যাওয়া হচ্ছে। সবে সবে একটা এত বড় বিয়ে বাড়ি কাটানো হলো, তো আজকে আবার নতুন করে কোথায় যাওয়া হচ্ছে আর সেটাই তোমাদের বলবো আজকের এই পুরো ব্লগে। তো ব্লগটা পুরোটা দেখো, স্কিপ না করে। আজ আমরা যাদের বাড়ি এসেছি তাদের বাড়িও দুর্গাপুরে, আর ছোট্ট করে একটা ইভেন্টে আমাদের নেমন্তন্ন করা হয়েছে। আর সেই ইভেন্টটা ছিল একটা অষ্টমঙ্গলার ইভেন্ট। এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে চন্দননগরের ছেলের সাথে দুর্গাপুরের মেয়ের বিয়ে হলো, আর এদিকে আমাদের বাড়িও দুর্গাপুরে। মেয়েদের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয়। তো সেই চন্দননগরের বিয়ে বাড়ির অষ্টমঙ্গলার নেমন্তন্ন ছিল আজকে, আর সেখানে এসেছিলাম আমরা সবাই মিলে পুরো পরিবার। নতুন বউ মেঘনাদের বাড়ি আজকে আসা হয়েছিল, আর এটা হচ্ছে মেঘনার ঠাকুমা। উনি একটু বয়স্কা, খুব একটা ভালো হাঁটাচলা করতে পারে না, তো উপরের একটা রুমে ওনাকে রাখা হয়েছে। পড়ো তুমি? ও বাহ, হ্যাঁ, তুমি তুমি তোমার কথা কে বলছি? কে বলছো গ্র্যাজুয়েশন করছো? ওপর নিচ করে আমরা ঘুরে ঘুরে রুমগুলো দেখছিলাম। প্রথমবার আসা নয় মেঘনাদের বাড়ি, এর আগেও আমি একবার এসেছিলাম যখন মেঘনার দেখাশোনা হচ্ছিল, তখন প্রথমবার আমিও এসেছিলাম। অতিথি আপ্যায়ন করার পর খুবই যত্ন সহকারে আমাদেরকে খেতে বসানো হলো। মেঘনার মা ও বাবা বারবার আমাদের খাবার টেবিলের কাছে এসে কি দরকার না দরকার সমস্ত কিছু নজর রাখছিলেন। সেদিন আমাদের খেতে বসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমাদের ওখানে পৌঁছাতেও দেরি হয়েছিল। আর অতিথিদের বাড়িতে গিয়েই তো প্রথমে খেতে বসা যায় না, তাই একটু গল্প টল্প করে তারপরে আমরা খেতে বসলাম একদম লাস্ট ব্যাচে। শুভদীপ আর মেঘনাও খেতে বসেছিল আমাদের সঙ্গে, বাট ওরা অন্য টেবিলে বসেছিল। বিয়ে বাড়িতে এতদিন ধরে পরপর রিচ খাওয়ার পর একদমই সাদামাটা ধরনের রান্নার আয়োজন করা হয়েছিল এই অষ্টমঙ্গলার রান্নাবান্নায়। না না, এটা আইসক্রিমই, বাবা জানে না ওরকম করতে নেই। আইসক্রিম ওটা নেও, খেয়ে নাও। এটা দই নয়, এটা আইসক্রিম। তুমি আইসক্রিম বলে খাও না। তাই খুবই তৃপ্তি সহকারে সকলে মিলে খেলাম। শেষ পাতে দই মিষ্টি ছিল, যেটা নিয়ে আমার জুনমায়ের কাছে খুবই অসুবিধা হয়েছিল, কারণ ও আইসক্রিম চাইছিল আর ওকে দই ধরি দেওয়া হয়েছিল। অন্য সময় কোনো জায়গায় দই না করলে সেখানে দইয়ের খোঁজ করবে, আর আজকে যখন দই পাচ্ছে তখন ওর চাই আইসক্রিম। এমনটা নয় যে ওই দই ওর পছন্দের জিনিস নয়, বাট আজকে ওর আইসক্রিম খেতে মনে হচ্ছে, তাই ও দই খাবে না, আইসক্রিম খাবে। সে যাই হোক, দই আইসক্রিমের সঙ্গে তো খাওয়া দাওয়ার পর্ব চুকলো। এবার এলো অষ্টমঙ্গলার কিছু ফটো শুটের সময়। নতুন দাম্পত্যকে বেশ দেখাচ্ছিল সেদিন এই নতুন পোশাকে, খুবই সুন্দর দেখাচ্ছিল, যেমনি মেঘনাকে আর তেমনি শুভদীপকে। তো বাপের বাড়ির সকলের সঙ্গে একে একে ছবি তোলা তো হয়ে গেল, আর এইগুলোই স্মৃতি হয়ে বছরের পর বছর মনের খাতায় একটা স্মৃতি হয়ে রয়ে যাবে, যা কোনোদিনই অন্তর থেকে মোছা যাবে না। ছবি তোলার সময় আমরাও সঙ্গে ছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো এবার আমাদের সময় হলো ঘর দিকে রওনা হওয়ার। টাটা টাটা বাই বাই করে আমরা মেঘনাদের বাড়ি থেকে বিদায় নিলাম। বেশ ভালো রকমই শীত ছিল, তাই আমি চাদরটা একটু স্টাইল মেরে নিয়েছিলাম, বাট ভেতরে গাড়িতে প্রচণ্ড গরম লাগছিল। মনে হচ্ছে কখনো এবার ড্রেসটা আমি চেঞ্জ করব। দুপুর 4টে নাগাদ বাড়ি পৌঁছালাম, আর 6:30 থেকে শুরু করলাম সাজগোজ করতে একটা বিয়েবাড়ি ইভেন্টে যাওয়ার জন্য। জুনকে আমি আগেই রেডি করে দিয়েছি, তারপরে নিজে রেডি হতে শুরু করলাম। আর এদিকে সোমনাথেরও ড্রেস বের করে রেখেছি, ও ফ্রেশ হয়ে ড্রেসটা পরতে পরতে আমি আমার নিজের মেকআপটাও কমপ্লিট করে নেব। মেয়েকে আগে রেডি না করে যদি নিজে সাজতে শুরু করে দিতাম তাহলে ও কিছুতেই আমাকে সাজতে দিত না। তাই যে কোনো জায়গায় গেলে আগে আমি ওকে রেডি করি, তারপরে নিজের সাজগোজের সমস্ত মেকআপ বার করি। আমি এখন রুমের দরজা লাগিয়ে সাজগোজ করছি, কারণ সমস্ত মেকআপ মেটেরিয়াল আমার বিছানার মধ্যে ছড়ানো। জুন একবার ঢুকতে পেলে সমস্ত কিছু ঘেটে দেবে, তখন আমি কিছু পাবো না হাতের কাছে। সোমনাথও প্রায় রেডি হয়ে গেছে, আমারও মেকআপ প্রায় কমপ্লিটের দিকে। তোমাদের সাথে কথা বলতে বলতে পরেছি আজকে একটা কাঞ্জিবরম শাড়ি, কারণ শীতকাল ছাড়া এই শাড়িগুলো আমি ট্র্যাকেল করতে পারি না। তাই কাঞ্জিবরম বেনারসি টাইপসের শাড়ি আমি এই শীতকালের ইভেন্টেই সাধারণত পরে থাকি। গরমকালের কোনো ইভেন্টে এই সমস্ত শাড়ি তো ছোঁয়াই যাবে না। আর শাড়ির সাথে যে রেড কালারের ব্লাউজটা পরেছি সেটা এই শাড়ির সেটিংয়ে নয়, এর সঙ্গে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ ছিল, তো ব্লাউজটা আমার নষ্ট হয়ে গেছে, তাই এই রেড কালারের ব্লাউজটার সঙ্গে আমি আজকে এই শাড়িটা পরলাম। এই রেড ব্লাউজটা আমার অন্য একটা কাঞ্জিবরম শাড়িরই পিস। তো রেড কালার এমনই একটি কালার যে সমস্ত শাড়ির সাথে এটা ম্যাচ ঠিক হয়েই যায়। আর এই দেখো, আর বেশিক্ষণ ধরে বাইরে ওকে আটকানো গেল না, ঠিক ভেতরে ঢুকে পড়েছে, আর এসেই দেখো কোন দিকে তাকাচ্ছে। এইটুকু বাচ্চার এতটাই মেকআপের দিকে অ্যাট্রাকশন যে কি আর বলবো।
বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একদম কাছেই একটা ব্যাঙ্কুয়েট হলে আজকের ইভেন্টে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। বাইকে করে যাওয়া হয়েছিল আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ওই হলের কাছে পৌঁছে গিয়েছিলাম। ওই যে একটু দূরে ওই লাইটিংগুলো দেখা যাচ্ছে, ওইখানেই আমাদের ইভেন্ট স্পট। এই হলটা একেবারে নতুন, আমাদের জুন আর্যর স্কুলের পাশেই এই হলটা। তো যখনই ওদের স্কুলে দিতে আসতাম, হলটা প্রিপেয়ার হতে ফিনিশিং হতে আমরা দেখেছি। এমনকি বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর মাদের অনেকটা সময় আমরা এই হলের নিচে আড্ডায় দিয়েছি। সে যাই হোক, সামনের ডেকোরেশন তো দুর্দান্ত ছিল। চলো ভেতরে এবারে এন্ট্রি করি। হ্যাঁ যাচ্ছি। ভালো, হ্যাঁ ভালো। তোমার খুব পরিচয় হলো না? বলেছে তো? হ্যাঁ, কোথায় দেখি ফটো তুলি। হলের ভেতরেও ডেকোরেশন লাইটিং অসাধারণ ছিল। আর 2টো ফ্লোর নিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সেকেন্ড ফ্লোরে ছিল স্টার্টার আর বউ বসার অ্যারেঞ্জমেন্ট, আর থার্ড ফ্লোরে ছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। অল্প কিছুর মধ্যে স্টার্টার খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। তখনও পর্যন্ত সেই ভিড়টা হয়নি যেটা 9:30 থেকে 10:30টার মধ্যে একটা ভিড় হয় প্রত্যেকটা ইভেন্টে। তো সোমনাথ বলল যখন ফাঁকা আছে খেয়েই নি আগে, তারপরে একটু ঘোরাঘুরি নয় করা যায়। তো ছেলে পুলে নিয়ে আমরা 6 জন রাতের ভোজনে বসে পড়লাম। তো প্রথমেই সার্ভ হলো সাদা প্লেট, আর তারপরে সাদা প্লেটের মধ্যে পড়ে গেল থেকে জিরে পর্যন্ত প্রত্যেকটা A1 আইটেম। ফিশ ফ্রাই থেকে শুরু করে তন্দুর কুলচা, পোলাও, মাটন, রাজভোগ, এমনকি পমফ্রেট, সমস্ত আইটেম দারুণ ছিল। আর প্রত্যেকটা আইটেম খেতে সুন্দর, কোনো ঝাল নেই, খুবই সুস্বাদু খাবার ছিল। প্রত্যেকটা খাবার খুব দারুণ ছিল। বাচ্চা দুটোরও খেতে কোনো রকম অসুবিধা হয়নি। তো খুবই আহ্লাদে ও আরামে ঘুরি ভোজ হলো আমাদের সেদিন। ইভেন্টের দিনও ভালো ঠান্ডা ছিল। খেতে বসার আগে মনে হচ্ছিল খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করা যাবে কিছুক্ষণ, বাট খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুতেই আর থাকতে মন হচ্ছিল না। এবারে ঘরের দিকে টান পড়ছিল আমাদের। আমি তো আমার কাজ করে যাচ্ছিলাম, বাট ভাই আর সোমনাথ নিচে গিয়ে পানের স্টলে পান নিল, আর আমি আর পর্ণা খেলাম আইসক্রিম, কারণ আমরা পান খুব একটা খাই না। বাচ্চা দুটো আইসক্রিম পেয়ে দারুণ আনন্দ। আইসক্রিম হাতে নিয়ে আমরা সকলে ডান্সও দেখলাম, আর ডান্স দেখতে দেখতে আইসক্রিমটা বেশ এনজয় করলাম। জুন চকলেট ফ্লেভার নিয়েছিল আর আমি নিয়েছিলাম স্ট্রবেরি। চকলেটটা আমার ঠিক পছন্দ নয়, একটা তেতো তেতো ভাব, বাট জুনের কাছে এটা কোনো ব্যাপার না, ওর চকলেট দারুণ পছন্দ, তাই ওটা নিল আর আমি নিলাম এটা। আর এদিকে আর্য দেখো নিজের নেচে নেচে শরীর গরম করছে। আর পানের স্টলটা ছিল ঠিক এইরকমভাবে সাজানো, খুব সুন্দর দেখাচ্ছিল। তো বিয়ে বাড়ির সন্ধ্যেবেলাটা আমাদের দারুণ জমেছিল। সব কিছু মিটিয়ে আমরা ফিরলাম বাড়ি 10টার সময়। তো টাটা বিয়ে বাড়ি বলে আমরা সেখান থেকে রওনা দিলাম। আর যে কোনো জায়গায় যাই না কেন পাপার বাইকেও নিজে উঠবে, এটা ছিল জুনের ডিমান্ড, যেখানে আমার কোনো হেল্পও লাগে না। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।